নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে এসেছি। আসলে আমরা সবাই জানি যে বিজেপি সরকার গঠন হয়ে গেছে। তাও টিএমসি রিলেটেড এখনও কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়ে চলেছে। তার মধ্যে সবথেকে স্ট্রংফুল যে কারণটা, সেটা আমি আজকে নিয়ে বলবো। টিএমসি কেন হেরেছে? তার কারণ কি? অনেকে বলছে অভয়ার বিচার পায়নি, এই কারণে টিএমসি সেদিনকেই হেরে গেছে। অনেকে বলছে লাখ লাখ চাকরি নিয়ে লাখ লাখ পরীক্ষার্থীরা রাস্তায় নেমেছে, সেই কারণে টিএমসি হেরে গেছে। অনেকে বলছে মেসি কলকাতায় আসায় কিছু দলীয় নেতাদের জন্য সু- তারা মেসিকে দেখতে পারেনি, সেই জন্য টিএমসি হেরেছে। অনেকে বলছে যোগী, মোদি, অমিত শাহ তিনজনে একসঙ্গে এসে এত ক্যাম্পেন করেছে বিজেপির, সেই জন্য টিএমসি হেরেছে। কিন্তু টিএমসি এই সব কারণের জন্য হারেনি শুধু। অবশ্যই এই কারণগুলো অনেক ওপরে, কিন্তু তার ওপরে সবথেকে বেশি ওপরে যে কারণটা রয়েছে সেটা নিয়ে আমি বলবো। 2025 সাল, এই কিছু মাস আগের কথাই বলছি। নর্থ চন্দননগর এরিয়াতে কালী পুজো হয়। কালী পুজোর সময় একটা স্পেসিফিক জায়গায়, একটা প্যান্ডেলে, একটা মণ্ডপে কালী প্রতিমাকে বিহেডেড করা হয়। মানে আহ, মূর্তি ভেঙে দেওয়া হয়, মাথা ভেঙে দেওয়া হয় মা কালীর। তো কাকদ্বীপ ডিভিশন থেকে প্রিজন ভ্যান পাঠানো হয় আহ, সেইখানে ধার্মিক গোলযোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর এটাও ইনফরমেশন বা অর্ডার দেওয়া হয় তাদেরকে, কি সেই মূর্তিটা যেন রিলোকেট করা হয় ইমিডিয়েটলি, নাহলে আরও ঝামেলা বাড়তে পারে। তো সেই দিনকে 2025-এর 22শে অক্টোবর প্রিজন ভ্যানে করে মা কালীকে রিলোকেট করা হয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারা এই জিনিসগুলো করেছেন। কারণ হিন্দুরা নিজেদের পুজো করে নিজেরাই তো আর কালী মায়ের মূর্তি ভাঙবে না। আপনারা জানেন, যথেষ্ট বুদ্ধি আপনাদের আছে, কারা ভেঙেছিল। তো সেই বিষয়ে আমি আর বলবো না। আমি আবার বেশি কিছু বলতে গেলে আবার আমাকে সবাই বলে অ্যান্টি অ্যান্টি রিলিজিয়াস কথা বলছি। তো ওই জন্য আমি আর স্পেসিফিক্যালি বলছি না, বাট আমার বলতে কোনো ভয় নেই। আমি আমি কাউকে ভয় পাই না। সৎভাবে বাঁচি, সৎভাবে চলি, তো আমার কাউকে নিয়ে ভয় নেই। জাস্ট আমি কন্ট্রোভার্সি বাড়াতে চাই না, জাস্ট আমি বলছি যে মা কালীকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। টিএমসি ওই দিনকে হেরেছিল। টিএমসি 2025-এর 22শে অক্টোবরে হেরেছিল। আর এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আর বাদবাকি আনুষঙ্গিক কারণ তো আছেই, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় কারণ। তো এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।